নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। যে খবর নিয়ে তা কিন্তু কেন্দ্র থেকে রাজ্য পেল 10,500 কোটি টাকা, সেই খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে আপনারা অবশ্যই যেটা করবেন, টক টু বাংলার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন টক টু বাংলা প্রতিদিনের রাজনৈতিক খবর পাওয়ার জন্য। এবার আসছি সেই খবরে যে 10,500 কোটি টাকা কিন্তু কেন্দ্রের তরফ থেকে পশ্চিমবঙ্গের খাতে কিন্তু করের বকেয়া টাকা হিসেবে স্যাংশন করা হলো এবং সারা দেশের জন্য 1,39,000 কোটি টাকা কিন্তু কেন্দ্রের তরফে স্যাংশন করা হয়েছে। বিভিন্ন রাজ্যের যে করের বকেয়া টাকা হিসাবে, সেই করের বকেয়া টাকার হিসাবে কিন্তু সেই খাতে কিন্তু 1,39,000 কোটি টাকা স্যাংশন করা হয়েছে তৃতীয়বার এনডিএ জোট ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় সরকারের তরফে। এ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তার কারণ আমরা অতীতেও দেখেছি, বিভিন্ন বিরোধী দল কিন্তু অতীতেও অভিযোগ করেছে এবং প্রতিবাদে মুখর হয়েছে। কলকাতা সহ দিল্লি বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসকেও দেখেছি আমরা যে 100 দিনের কাজের যে টাকা তারা কিন্তু পায়নি বলেই দাবি করেছে এবং তাই নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল বড় মঞ্চ তৈরি করে প্রতিবাদ সভা তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস। রাজভবন, কলকাতার যে রাজভবন তার সামনে, এছাড়াও কিন্তু দিল্লিতে আমরা দেখেছিলাম যে তৃণমূলের এক প্রতিনিধি দল তারা কিন্তু গিয়ে প্রতিবাদ করেছিল এই টাকা পাওয়ার জন্যেই। সুতরাং সেই যে নরেন্দ্র মোদী এবং মোদী সরকারের এগেনস্টে যে প্রতিবাদ এবং বঞ্চনার অভিযোগ বারবার করা হয় তৃণমূল কংগ্রেস তথা বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকে সারা দেশে, তা কিন্তু এবার বেশ খানিকটা সেই কথার এগেনস্টে কিন্তু দেখা গেল যে সরকার সিদ্ধান্ত নিল, কেন্দ্রীয় সরকার, নবনির্মিত কেন্দ্রীয় সরকার মোদী সরকার কিন্তু এবারে 1,39,000 কোটি টাকা স্যাংশন করলেন, যার মধ্যে বাংলায় 10,513 কোটি টাকা কিন্তু বাংলার ভাগ্যে জুটলো বিভিন্ন খাতে ব্যবহার করার জন্য। এছাড়া কিন্তু এর সঙ্গে বড় সিদ্ধান্ত প্রধানমন্ত্রী গতকাল যে বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আবাস যোজনা, কেন্দ্রীয় আবাস যোজনা, তার যে প্রকল্প, সেই প্রকল্পে কিন্তু আগামী দিনে আরও 3 কোটি বাড়ি তৈরি করে দেওয়ার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। এবং কেন্দ্রীয় সরকারের যে প্রথম মন্ত্রিসভার বৈঠক, সেই বৈঠকের পরেই কিন্তু আমরা জানতে পেরেছি যে 3 কোটি আবাস যোজনায় বাড়ি তৈরি করে দেওয়া হবে সারা দেশে বিভিন্ন জায়গার মানুষকে। এছাড়াও কিন্তু আমরা আগেই বললাম যে 10,513 কোটি টাকা পশ্চিমবঙ্গের ভাগ্যে। এর ফলে কি কোথাও গিয়ে মোদী সরকার বা এনডিএ সরকার তাদের গ্রহণযোগ্যতা বা তাদের বিশ্বাস বজায় রাখার চেষ্টা করলেন এই সিদ্ধান্তের মাধ্যমে? দেশের মানুষ যে তাদেরকে ভোট দিয়ে ভুল সিদ্ধান্ত নেয়নি, তারা যে তৃতীয়বার সরকারে এসে দেশের মানুষের কথা ভাবছেন, এমন কি কোনো ইঙ্গিত লুকিয়ে রয়েছে এর মাঝখানে আমরা জানি না। তবে ওয়াকিবহল মহলের কাছ থেকে কিন্তু যে খবর আমরা পাচ্ছি সূত্র মারফত, মোদী সরকার তৃতীয়বার যে শপথ নিয়ে এসেছে দেশের মানুষের কাছে, সেই অনুযায়ী যে কাজ করার যে অনুপাত তা কিন্তু প্রথম থেকেই দেখাতে অত্যন্ত তৎপর মোদী সরকার। এছাড়াও কিন্তু বিরোধীদের যে মুখের কথা এবং প্রতিবাদ এবং বিভিন্ন সময় যে অভিযোগ, সেই কথা মূলত প্রত্যুত্তরেই কিন্তু এই ধরনের বকেয়া টাকা স্যাংশন, এছাড়াও কিন্তু আবাস যোজনামূলক যে প্রকল্প, সেই ক্ষেত্রে কিন্তু তাদের বেশ কিছুটা বরাদ্দ। এছাড়াও গতকালই আমরা খবর করেছিলাম যে প্রথম যে কাজ প্রধানমন্ত্রী প্রথম দিন তার দপ্তরে গিয়ে করেছেন তা কিন্তু কিষাণ নিধি প্রকল্পে অনুমোদন করা। এই ধরনের যে হিতকর যে প্রকল্পগুলি, সেই প্রকল্পে যে নিজের কেন্দ্রীয় সরকারের নিজের তরফ থেকে অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে, তা বোধহয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ এই তৃতীয়বার মোদী সরকার তৈরি হওয়ার পর। আমরা নজর রাখবো পরবর্তী দিনে কি কি স্ট্র্যাটেজি থাকে মোদী সরকারের বা এনডিএ জোট সরকারের। সুতরাং সেই দিকে আমরা নজর রাখবো এবং অবশ্যই আমরা নজর রাখবো যে পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করার ক্ষেত্রে কি কি অভিযোগ আনেন। এবং সমস্ত রাজনৈতিক খবর পাওয়ার জন্য আপনারা দেখতে থাকুন টক টু বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন টক টু বাংলার ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।